নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি ক্লাস 10-এর অ্যাক্টিভিটি টাস্কের যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো করাচ্ছি, তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 1 নম্বরটা কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ। একটা বলেছে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। একটা বাস্তব সহযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, এটাকে আগে গুণ করে করে দেখবো। 1 নম্বরটা কি বলেছে, x স্কয়ার মাইনাস 1 মাইনাস 3x সমান 0। এটা পিডিএফ আকারে ছাত্ররা দিয়েছে, তাই আমাকে মোবাইল থেকেই দেখে দেখে করতে হচ্ছে। x কিউব মাইনাস এক্স মাইনাস 4x সমান 0 বা x কিউব মাইনাস 5x সমান 0। এটি দ্বিঘাত সমীকরণ নয়, এর সর্বোচ্চ ঘাত 3, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। দু নম্বরটা বলেছে x স্কয়ার মাইনাস 1 মাইনাস 6x সমান 0 বা x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার মাইনাস 6x সমান 0। এর সর্বোচ্চ ঘাত 4, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। x মাইনাস 1 মাইনাস x সমান 0, তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস x সমান 0 বা x স্কয়ার মাইনাস 2x সমান 0। এটি দ্বিঘাত সমীকরণ। দ্বিতীয়টা 2x মাইনাস 4 সমান 0, এটি দ্বিঘাত সমীকরণ নয়। এর সর্বোচ্চ ঘাত 1, তাই এটি দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আনসার কি হলো, সি। দুইটা বলেছে 2x মাইনাস 2 ইন্টু x প্লাস 3 সমান 0 সমীকরণটির বীজ দুটি হলো। এই সমীকরণে বীজ দুটি বার করতে বলেছে। তাহলে কি করব আমি প্রথমে, 2x মাইনাস 2 আর x প্লাস 3 সমান 0। এবারে আমি এটা সমান একবার 0 ধরবো, এটা সমান একবার 0। 2x মাইনাস 2 সমান 0 বা 2x সমান 2, x সমান 2/2 বা x সমান 1 আর x প্লাস 3 সমান একবার 0, x সমান মাইনাস 3। অতএব বীজদ্বয় কি বলেছে, বীজ দুটি হলো, বীজ দুটি হলো 1, মাইনাস 3। তাহলে আনসার কোনটা, বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ, ওই একই হারে 100 টাকা 1 বছরের সুদের মান কত হবে? প্রথম ক্ষেত্রে আসল কত বলেছে, 50 টাকা, হার কত বলেছে, 10%, সময় 2 বছর। অতএব সুদ কত হবে, আসল ইন্টু হার ইন্টু সময় বাই 100। এই শূন্য কেটে গেল, মানে দেখুন 10 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে আসল কত, 100 টাকা, হারটা একই হারে বলেছে মানে 10%, সময়টা বলেছে কত, 1 বছর। অতএব সুদ সমান কত হবে, আসল ইন্টু হার ইন্টু সময় বাই 100 সমান 10 টাকা সমান। অতএব দুই ক্ষেত্রে সুদ
সমান আনসার কত হবে ডি। অকেন্দ্রীয় বৃত্তের পি কিউব এবং আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা ও বিন্দু থেকে পি কিউব জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দূরত্ব কত? পি কিউব সমান আর এস, কেন্দ্রটা কত? ও। আমরা জানি দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। হয় তাই পি কিউব জ্যায়ের দূরত্ব 8 সেমি হলে আর এস জ্যায়ের দূরত্ব 8 সেমি হবে। আনসার হবে এ। অকেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থবিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করে। ও কিউব 9 সেমি, পি কিউব 15 সেমি হলে পি কিউবের দৈর্ঘ্য কত? আমরা জানি ও কিউব লম্ব পি কিউব, অতএব পি কিউব ও কোণ সমান 90 ডিগ্রি। অতএব পি ও কিউব সমকোণী ত্রিভুজ। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, অতএব এটা 90 ডিগ্রি, তার মানে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, বা এটা ভূমি, এটা লম্ব। তাহলে ত্রিভুজ পি ও কিউবের ও কিউব স্কয়ার প্লাস পি কিউব স্কয়ার সমান ও পি স্কয়ার। ও কিউবটা কত? 9 স্কয়ার প্লাস পি কিউব স্কয়ার সমান 15 স্কয়ার। তাহলে পি কিউব স্কয়ার সমান 15 স্কয়ার মাইনাস এদিকে এলে 9 স্কয়ার। তাহলে পি কিউব সমান কত হবে? রুট ওভার অফ 15 স্কয়ার মাইনাস 9 স্কয়ার। এটা সেমি হবে। আনসার বি। দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তন অনুপাত কত হবে? ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর। প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কত দেয়া রয়েছে? 25/16, 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার। যেহেতু দুটি গোলক বলেছে, টোটাল গোলকটার ব্যাসার্ধ আর যখন এগুলোকে বিচ্ছিন্ন ধরবো, মানে একটা গোলক ধরবো, দুটো গোলকের সমষ্টি, তার মানে কি 4 পাই r1 বাই 4 পাই r1 স্কয়ার বাই 4 পাই r2 স্কয়ার সমান 25/16। 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, বা r1 বাই r2 তার হোল স্কয়ার সমান 5/4 তার হোল স্কয়ার, বা r1 বাই r2 সমান 5/4। এবারে কি বলেছে? তাদের আয়তন অনুপাত কত? প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান, প্রথম গোলকের আয়তন কত? 4/3 পাই r1 কিউব বাই 4/3
পাই r2 কিউব, 4 3 4 3 কেটে গেল, পাই বাই কেটে গেল, r1 বাই r2 তার কিউব সমান r1 বাই r2 কত 5 বাই 4 তার কিউব সমান 125 বাই 64 সমান 125:64। আনসার ডি। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটি একটি সাধুস্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। এ সি বি এর পরিমাপ হলো কত? সিডি লম্ব এ বি টানিলাম। পি কেন্দ্র বৃত্তে এই ডিটা বহিঃস্থবিন্দু হয় এবং এডি এবং সিডি দুটি স্পর্শক, এরা পরস্পর সমান হয়। তাহলে ডি বিন্দু থেকে এডি এবং ডিসি দুটি, ডি বহিস্থ বিন্দু থেকে এডি ও সিডি দুটি স্পর্শক, অতএব এডি সমান সিডি। যদি এডি সমান সিডি হয় অতএব কোণগুলো সমান হবে, সুতরাং ডিএসি কোণ সমান এসি ডি কোণ। আবার ডি বহিস্থ বিন্দু থেকে বিডি ও সিডি দুটি স্পর্শক, অতএব বিডি সমান সিডি। সুতরাং যদি স্পর্শক দুটো সমান আছে, কোণ দুটো সমান হবে কি না, ডি বি সি কোণ সমান বি সি ডি কোণ। ত্রিভুজ এ বি সি এর সি এ আমি ডি এর বদলে বি লিখতে পারি, প্লাস বা ডি লিখি কোনো ক্ষতি নেই, প্লাস সিবিডি সিবিডি প্লাস এসিবি এসিবি, তিনটে সমষ্টি 180 ডিগ্রি। সিএডি আমার দরকার হচ্ছে এই কোণটা, তাহলে আমাকে সিএডি সমান আমি এখানে দেখিয়েছিলাম এসিডি, তাহলে আমি সিএডি এর বদলে কি লিখবো, এ সি ডি যুক্ত সিবিডি, সিবিডির বদলে লিখবো কি এই কোণটা বিসিডি, এইটার সঙ্গে এইটা সমান বিসিডি যুক্ত এসিবি সমান 180 ডিগ্রি। এবার এখানে এসিবি আর বিসিডি, এসিডি আর বিসিডি, তার মানে গোটাটা এসিবি, এসিডি যুক্ত বিসিডি, তাহলে গোটা কোনটা হবে, অতএব হবে এসিবি যুক্ত এসিবি সমান 180 ডিগ্রি, বা 2ACB সমান 180 ডিগ্রি, বা ACB সমান কত হলো, ACB সমান 180/2 সমান 90 ডিগ্রি। আনসার কোনটা হবে, ডি। আনসার ডি। একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ কত হবে? ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে?
এইটা হচ্ছে অর্ধগোলক 2πr² প্লাস এই যে এই অংশটা, এই অর্ধগোলকটার তো দুটো অংশ, একটা সমতল অংশ, নিরেট অর্ধগোলকের দুটি অংশ, একটা সমতল একটা বক্রতল, বক্রতল হচ্ছে 2πr², আর এই বৃত্তটার ক্ষেত্রে হচ্ছে πr²। তাহলে কি হলো 3πr² বর্গ সেমি। শর্তানুসারে কি বলেছে, 3πr² সমান 147 পাই। পাই পাই কেটে গেল, বা r² সমান 147/3 49, বা r সমান √49, বা r সমান 7। অতএব ব্যাসার্ধ 7 সেমি। আনসার কত? আনসার হচ্ছে যে সি। একটি ঘনকে প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 হবে। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান একক, তাহলে ঘনকের আয়তন কি হবে? a/a³ ঘন একক সমান a³। ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, অতএব ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে? a/2 একক। অতএব ঘনকের আয়তন হবে তাহলে কত? a/2 তার কিউব ঘন একক সমান a³/8 সমান a³ ইন্টু 1/8। তাহলে আগেরটা ছিল a³, এখন হচ্ছে a³ ইন্টু 1/8, তাহলে আগের আয়তনের 1/8 গুণ হচ্ছে, এটা হচ্ছে যে তাহলে 70। এটি 70। a/2 a/2 সমান b/3 সমান c/4 হলে a/b/c সমান 3:4:2 হবে। সত্য না মিথ্যা? তাহলে কি বলেছে? a/2 b/2 সমান b/3 c/4, এটাকে সমান k ধরি। তাহলে a/2 সমান k, a সমান 2k, b/3 সমান k, b সমান 3k, c/4 সমান k, c সমান 4k। অতএব a/b/c সমান 2k/3k/4k সমান 2:3:4 হচ্ছে মিথ্যা। আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন হবে PR/100 টাকা। সত্য না মিথ্যা? দ্বিতীয় বছরের মূলধন কত হবে? যেটা প্রথম বছরের মূলধন এবং সুদ সেটা মিলিয়েই দ্বিতীয় বছরের মূলধন হবে। আসল p টাকা হার সমান 8%, সময় সমান 1 বছর। এখানে দ্বিতীয় বছরে আসল মানে কি? প্রথম বছরের যে সুদ আসলটা সেটা দ্বিতীয় বছরে আসল। অতএব সমূল চক্রবৃদ্ধি p into 1 plus r/100 to the power 1, p into 1 plus r/100, এটি মিথ্যা হবে, এটি মিথ্যা। তাহলে এটা কি হচ্ছে? সবৃদ্ধি মূল, যেটা প্রথম বছরের সবৃদ্ধি মূল সুদ আর আসল সেটা দ্বিতীয় বছরের আসল হয়ে যাবে, কিন্তু এইখানে p প্লাস PR/100 হবে। এখানে হচ্ছে যে এটা p প্লাস PR/100, সেখানে দিয়েছে কোনটা? শুধু PR/100, অতএব এটা মিথ্যা। এখানে লিখব কি? APB সমান অর্ধবৃত্তস্থ কোণ
সমান 90 ডিগ্রি। আমরা জানি এ পি বি পরিধিস্থ কোণ এবং এ কিউ বি বৃত্তের ভিতরে অবস্থিত কোণ, বৃত্তের ভিতরে অবস্থিত কোণ। তাই এ কিউ বি কোণ এ পি বি এর থেকে বড় হবে। অতএব এ কিউব বি গ্রেটার দেন কোণ এ পি বি, এ পি বি। এ কিউব বি, এ কিউব বি কোণটা এ পি বি কোণ কত? 90 ডিগ্রি। তাহলে গ্রেটার দেন 90 ডিগ্রি। তাহলে গ্রেটার দেন 90 ডিগ্রি অপেক্ষা বড়, গ্রেটার দেন 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি থেকে বড়। তাহলে 90 ডিগ্রি থেকে বড় কোণকে কি বলা হয়? স্থূল কোণ। অতএব এ কিউব বি হবে স্থূল কোণ। অতএব এটি মিথ্যা। এবিসি এর বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং এডি এবিডি সদৃশ সিএডি। ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এসিডি। তোমাদের টেক্সট বইয়ের সদৃশ কোণের উপপাদ্যতে দেখেছো যে দুটো ত্রিভুজকে সদৃশ হতে গেলে এই ত্রিভুজ, প্রথম কথা হচ্ছে এই কোণটাকে 90 ডিগ্রি হতে হবে, আর এই ত্রিভুজটার সঙ্গে বড় ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার সঙ্গে বড় ত্রিভুজটা সদৃশ হতে হবে। তাহলে তারা সদৃশ হলে কি হবে? তখন এই দুটো কোণ, এই দুটো ত্রিভুজ সদৃশ হয়। যেহেতু এখানে ত্রিভুজ এবিসি এর কোনো কোণ 90 ডিগ্রি বলা নেই, তাই ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এসিডি হবে না। এটা হচ্ছে মিথ্যা। শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসা 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। শুভেন্দু ইজ টু নৌসাদ সমান 1500 ইজ টু 1000 সমান 15 ইজ টু 10 সমান 3 ইজ টু 2। এবারে কি বলেছে? 1 বছর 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? শুভেন্দুর অনুপাতের পদগুলির যোগফল করে দিই। অনুপাতের পদগুলির যোগফল কত? 3 + 2 = 5। শুভেন্দুর ক্ষতি হবে কত? 75 টাকা ইন্টু 3 এর 5, 5 15 75, 3 15 45 টাকা। অতএব এটা মিথ্যা। এসটি সমান্তরাল কিউআর, অতএব পি কিউব বাই পিএস সমান পি আর বাই পিটি। থ্যালাসের উপপাদ্য অনুসারে কি হয়েছিল? যে দুটি বাহু সমান্তরাল হলে তাদের বাহুগুলির অনুপাত কি হবে? সমানুপাতিক, পি কিউব বাই পিএস আর পি আর বাই পিটি। এটি সত্য। শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধের উচ্চতার ইন্টু √3 গুণ। সরি,
শঙ্কুর উচ্চতা সমান h, শঙ্কুর তির্যক উচ্চতা l, আর শঙ্কুর ব্যাসার্ধ সমান r। শঙ্কুর তির্যক উচ্চতা l সমান 2h। তাহলে আমরা জানি কি, আমরা জানি h স্কয়ার প্লাস r স্কয়ার সমান l স্কয়ার। h স্কয়ার প্লাস r স্কয়ার সমান lটা কি 2h তার হোল স্কয়ার, বা r স্কয়ার সমান 4h স্কয়ার মাইনাস h স্কয়ার, বা r স্কয়ার সমান 3h স্কয়ার, বা r সমান রুট ওভার অফ 3h স্কয়ার সমান h রুট 3 সমান h ইন্টু রুট 3। তার মানে উচ্চতা ইন্টু রুট 3। বলেছে কি ব্যাসার্ধটা উচ্চতা ইন্টু রুট 3 গুণ, এটা সত্য। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি চোঙের ব্যাসার্ধ সমান r একক, চোঙের উচ্চতা h একক। চোঙের কি বলেছে, আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফল সমান। চোঙের আয়তন কি হবে পাই r স্কয়ার h, আর চোঙের বক্ষতলের ক্ষেত্রফল কত হবে পাই 2 পাই RH। শর্তানুসারে পাই r স্কয়ার h সমান 2 পাই RH। পাই পাই কেটে গেল, h কেটে গেল, আর একটা r কেটে গেল, তাহলে r সমান কত হলো 2। চোঙের ব্যাসার্ধ সমান 2 একক। দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধীকরণী 7 প্লাস রুট 2 কি করে করব? এই সব ক্ষেত্রে আমি একবার যোগ করব আর একবার গুণ করব। যদি দুই ক্ষেত্রেই মূলদ সংখ্যা পাই তাহলে এগুলো অনুবন্ধীকরণী হবে। তাহলে 7 এক নম্বর হচ্ছে 7 মাইনাস রুট 2 প্লাস 7 প্লাস রুট 2। তাহলে কি হলো 7 মাইনাস রুট 2 প্লাস 7 প্লাস রুট 2, এটা কেটে গেলে সমান 14। আবার 7 মাইনাস রুট 2 ইন্টু 7 প্লাস রুট 2, তাহলে কত হলো a মাইনাস b প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তার সাথে 49 মাইনাস 2 সমান 47। মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হলো, তাহলে কি হবে? অতএব 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধীকরণী কি হবে? 7 প্লাস রুট 2। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা নির্ণয় করি। ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেমি, শঙ্কুর উচ্চতা h সমান 12 সেমি, আয়তন কত? 1/3 পাই r স্কয়ার h সমান 1/3 পাই r স্কয়ার h বলতে 12, 3 4 12, তাহলে 4 পাই r স্কয়ার। শর্তানুসারে 4 পাই r স্কয়ার সমান কত বলেছে এটা? 100 পাই। তাহলে r স্কয়ার সমান 100 পাই বাই 4 পাই, পাই পাই কেটে গেল, 4 5 100, বা r সমান রুট ওভার অফ 25, r সমান 5 সেমি। অতএব শঙ্কুটির ব্যাসার্ধ সমান 5 সেমি। x সমান
x সমানুপাতিক yz এবং y সমানুপাতিক zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। x সমানুপাতিক yz, x সমানুপাতিক yz, x সমান kyz, k সমান অশূন্য ভেদ ধ্রুবক। আর এটা আমি 1 নম্বর দিয়ে দিচ্ছি। y সমানুপাতিক zx, y সমানুপাতিক zx, y সমান k1 zx, ব্র্যাকেটে লিখব কি k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক। এটা 2 নম্বর। 2 নম্বর সমীকরণে x সমান kyz বসিয়ে পাই k1 ইন্টু z ইন্টু x এর মান kyz, y কেটে গেল, তাহলে ঘুরিয়ে লিখছি k1 z স্কয়ার সমান 1, z স্কয়ার সমান 1 বাই k1, z স্কয়ার z সমান 1 বাই রুট ওভার অফ k1 সমান ধ্রুবক। z একটি অশূন্য ধ্রুবক। 3 বন্ধু এ বি সি একসঙ্গে কিছু মূলধন একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা হয়, তাহলে কাজের জন্য এর আয় বি এর আয় থেকে কত টাকা বেশি হবে? এক মাসে মোট লাভ সমান 29,260 টাকা। কাজের জন্য ভাগ করে নেয় 29,260 ইন্টু 2/5, 5 দিয়ে কাটলে 5 5 25, 4 5 8 40, 2 5 5 25, 5 2 10 সমান 2 2 4, 5 2 10, 8 2 16, 17, 5 2 10 11, এত টাকা, 11,704 টাকা। কাজের জন্য A:2 B:2 C সমান 3:2:2 অনুপাতের পদগুলির যোগফল যোগফল 3 + 2 + 2 সমান 5। তাহলে এ পাবে কত? 11,704 গুণিতক 7 × 7 4, 6 7 42, 42 5 7 50, 7 7 49 এত সমান 3 2 6, 3 7 21, 3 48, 49 50 এত টাকা। আর বি পাবে কত? 1,1,704 ইন্টু 2/7, এটা কাটলে কত হচ্ছে? 16 7 72, 4 7 14, 4 হাতে 16 32 33 এত টাকা। কি বলেছে অঙ্কটা? যে এর আয় বি এর থেকে কত বেশি। তাহলে অতএব এ এর আয় বি এর থেকে বেশি সমান 50 16 মাইনাস 33 44। এত টাকা। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:4 এবং তাদের আয়তন অনুপাত এত যদি এত হলে উচ্চতার অনুপাত কত? ধরি লম্ববৃত্তাকার চোঙের
ব্যাসার্ধ সমান R1 এবং উচ্চতা সমান H1। আর লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ সমান R2 এবং উচ্চতা সমান H2। R1:R2 সমান 3:4। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন, চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন সমান 9/8 পাই R² H পাই R2² H2 সমান 9/8। পাই কেটে গেল, তাহলে R1/R2 তার স্কোয়ার ইন্টু H1/H2 9/8 বা R1/R2 মান কত 3/4 তার স্কোয়ার H1/H2 সমান 9/8 বা এটা 3 3 9 4 4 16 ইন্টু H1/H2 সমান 9/8 বা দিয়ে H1/H2 সমান 9/8 ইন্টু এদিক থেকে হচ্ছে 16/9 9 কেটে গেল 8 2 16 বা H1:H2 সমান 2:1। y সমানুপাতিক x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করি। y সমানুপাতিক x³, তাহলে y সমান k × x³। এখানে লিখব কি k সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবারে y এর বৃদ্ধি 8:27, তাহলে y1:y2 সমান 8:27 তাহলে x এর বৃদ্ধি কি হবে, এখানে লিখব কি y1 সমান k x1³ বাই y2 সমান k x2³ y1 বাই y2 সমান কে কেটে গেল x1 বাই x2 তার কিউব বা y1 এর মান কত 8/27 তার সমান x³ বা x1 বাই x2 তার কিউব বা এটা 2/3 তার কিউব সমান x1 বাই x2 তার কিউব। দুদিক থেকে কিউব উঠে গেলে কি হচ্ছে 2:3 সমান x1:x2 অতএব x1:x2 সমান 2:3। অতএব x এর বৃদ্ধি হবে x এর বৃদ্ধি 2:3 অনুপাতে হবে। 4 একটা যুক্তি দিয়ে প্রমাণ করি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা হচ্ছে বইয়ের উপপাদ্য 38 164 পৃষ্ঠা, এখান থেকে তোমরা দেখে করে নেবে। আর দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এটা উপপাদ্য উপপাদ্য 41 পৃষ্ঠা 211।
এই 2 নম্বরটা উপপাদ্য 41-এর উপপাদ্যটা এবং 211 পৃষ্ঠায় আছে, তোমরা দেখে করে নেবে। বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে তা নির্ণয় করি। একেবারে সহজ। আসল 600 টাকা, সুদ কত 168 টাকা, হার কত 4%, সময় কত জিজ্ঞাসা চিহ্ন। অতএব সময় সমান সুদ ইন্টু 100, সুদ মানে 168 ইন্টু 100 বাই আসল ইন্টু হার। এই দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দুগুণে 8, এটা 6 7 42, সময় সমান 7 বছর। অতএব নির্ণয় সময় 7 বছর। দুটা কি বলেছে, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে এত টাকা হবে। ধরি প্রথম বছরে আসল সমান 100 টাকা, 5% হারে সুদ কত হবে 5 টাকা। দ্বিতীয় বছরে আসল কত হবে 105 টাকা, আর 5% হারে সুদ কত হবে 5.25 টাকা। অতএব দ্বিতীয় বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত 110.25 টাকা। সুদাসল 110.25 টাকা হলে আসল কত ধরেছিলাম 100 টাকা। সুদ আসল 1 টাকা হলে আসল হবে 100 বাই 110.25 টাকা, আর সুদ আসল 28 টাকা হলে হবে কত 100 ইন্টু 35 28 বাই 110 ইন্টু 25। তাহলে এটাকে কাটলে কি হবে 100 ইন্টু 35 28 ইন্টু 100, নিচে হয়ে গেল 11025 দিয়ে 5 কুড়ি 100, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 0, 5 5 25, আবার 5 দিয়ে কাটলে 5 4 20, 5 দিয়ে 5 4 20 22 দিয়ে 5 4 20 1, আর এটা দিয়ে কাটলে 8 হয়ে যাবে, সমান 4 8 32, দুটো শূন্য। অতএব আসল সমান 3200 টাকা।